নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? ব্লগস উইথ বাবাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ সোমবার, আর এই সোমবারের এক ব্যস্তমুখর নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগতম। এখন বাজে 5:30, আর আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজ একটু জগিং করতে গিয়েছিলাম। অনেকদিন যাওয়া হয়নি, তাই আজ গিয়েছিলাম একটু জগিং করার জন্য। আজ যে এই সূর্যের আভাটা জলের উপর পড়েছে, দেখুন পুরো জলটা সোনালি বর্ণ হয়ে গিয়েছে, দেখতে খুব ভালো লাগছে। আর এখানে যতক্ষণই বসে থাকি না কেন খুব ভালো লাগবে, কারণ এমন পরিবেশ মন ভালো রাখার মতো। চলুন বেশি সময় না বাড়িয়ে ডাইনিং প্লেসে যাই। ওখানে গিয়ে সকালে চা আর বিস্কুটটা খাই। ততক্ষণে আপনারা এক সুন্দর অনুভূতিময় দৃশ্যের সাক্ষী হয়ে থাকুন। সকালবেলায় আমি বসেছিলাম বাইরে, আর দেখলাম একটা, দেখুন কত বড় ইঁদুর ঘুরছে। ইঁদুরটার সাইজটা দেখুন অনেকটাই বড়, আর ওজন করলে মনে হয় প্রায় 2 কেজিরও হয়ে যাবে। মা কালকে এখানে চাল মিলেছিল, আর ওই চালের কিছু দানা পড়ে রয়েছে, ওটাই আজ হয়তো খেতে এসেছে। আমি বাইরে বসেছিলাম, আর আপনাদের দেখানোর জন্য এটা আমি ক্যামেরা বন্দি করলাম। দেখুন কি সুন্দর খুঁটে খুঁটে চালের দানাগুলো খাচ্ছে, আবার আমাদেরকে দেখে দৌড়ে চলে গেলো। ওই বনের মধ্যে লুকিয়ে রয়েছে, আবার দেখুন বেরিয়ে আসছে। কিছু কিছু চালের দানা আবার খেতে শুরু করেছে। এখন বাজে 6টা, আর আমি, মা, বাবা চা খাওয়ার জন্য চলে এসেছি আমাদের ডাইনিং প্লেসে। বাবা চা নিয়ে বাইরের দিকে চলে গেল, আর আমি আর মা চা নিয়ে বসে রয়েছি দুজনে খাবো বলে। এখন ভলুকে ওর লাঞ্চটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিঠিটা মাখিয়ে দিই, তারপর ওকে দিয়ে দেব। দেখুন খাওয়ার জন্য চলে এসেছে, আর চারিদিকে দেখছে কেউ কোথায় রয়েছে নাকি, তারপরে খাওয়াটা শুরু করলো। এখন আমি লাঞ্চ করার জন্য বসে গিয়েছি। তো আজকে আমার লাঞ্চে রয়েছে থোড় দিয়ে ডাল করেছে, আর চিংড়ি মাছ, আর এখানে রয়েছে চিচিঙ্গা আর চিংড়ি মাছ দিয়ে তরকারি। চলুন খাওয়াটা স্টার্ট করি। আমি এখন বিকেলের ব্যায়াম করার জন্য, শরীরচর্চা করার জন্য চলে এসেছি, কারণ আমরা এখন প্রায় অনেকে ভুলে গিয়েছি যে নিজেদের একটা শরীরচর্চা দরকার, ব্যায়াম দরকার বিকেলে বা সকালে। এটা আমরা অনেকে করি না, কিন্তু আমি নিয়মিত চেষ্টা চালিয়ে যাই যে সকাল বা বিকেলে একটু ব্যায়াম বা শরীরচর্চা করার জন্য, কারণ শরীরের দিকেও আমাদের একটু ধ্যান দেওয়া দরকার। সবসময় যদি কাজে মগ্ন থাকি সেটা কিন্তু ঠিকই নয়। তো মাঝে মাঝে সময় বের করে নেওয়াও এটাও জরুরি, কারণ আমাদের শরীরচর্চা এটা একটা শরীরের প্রয়োজনীয় জিনিস। চলুন আমি ব্যায়ামটা করে নিই, তারপরে আপনাদেরকে ঝিলে গিয়ে আজকের সানসেটটা দেখাবো।
যেমনভাবে আপনাদের আজ সকালে সানরাইজটা দেখিয়েছিলাম, তেমনভাবে আজ বিকেলে আপনাদের সানসেটটা দেখালাম। আমাদের বাড়ির পাশে যেহেতু ঝিল, তাই এরকম অপূর্ব দৃশ্য আমরা প্রায়ই দেখে থাকি। তাই আপনাদেরকে আজ দেখানোর জন্য আজ ক্যামেরা বন্দি করলাম এই সুন্দর দৃশ্যটাকে। আজ সন্ধ্যায় বাবা কাজ থেকে বাড়ি ফিরেছে, আর ভোলুর আনন্দ দেখুন। বাবা যখনই বাইক নিয়ে ঘরের ভেতরে ঢুকছে, ওর আনন্দটা দেখুন। Rock-a-bye baby on the treetop when the wind. আজ সন্ধ্যার টিফিনটা করে নিচ্ছি। সন্ধ্যার টিফিনে রয়েছে পনিরের প্যাটিস আর দুটো মিষ্টি রয়েছে। বাবা কাজ থেকে আসার সময় কিনে নিয়ে এলো আমার জন্য। আমি সন্ধ্যের টিফিনটা খাচ্ছি, আর ভোলু দেখুন চলে এসেছে মিষ্টি খাওয়ার জন্য। ওদিক থেকে মিষ্টি পেলো না, দেখুন ও বাবার কাছে গিয়ে আবদার করছিল। ও আমার কাছে পাচ্ছে না, তাই চারপাশে ঘুরছে যদি ওকে একটু মিষ্টি দেই। তাই ও বাবার কাছে যাচ্ছে, একবার আবার মার কাছে যাচ্ছে, আমার দিকে দেখছে যদি আমি ওকে মিষ্টিটা দিই। ও একটু বাইরের দিকে দেখছে কে এসেছে। আমি ততক্ষণে খেয়ে নিই একটু। ও আমার পাশে একবার ওঠার চেষ্টা করেছিল, ওকে বকলাম তাই চলে গেল। আবার দেখুন আমার পাশের সিটে এসে বসলো। ওকে আমার মিষ্টির বেশিরভাগটা দিয়ে দিলাম। প্রথমে একটু মিষ্টি দিয়েছিলাম, দেখলাম ও খেয়ে নিয়েছে, তারপর আবার একটু মিষ্টিটা দিলাম, খেয়ে নিচ্ছে। এবার ওকে অনেকটা মিষ্টি দিয়ে দিই, কারণ ও আমার পাশ থেকে যাবে না যতক্ষণ না আমি ওকে মিষ্টিটা দিই। দেখুন কেমন সুন্দরভাবে মিষ্টিগুলো খেয়ে নিচ্ছে।